নমস্কার বন্ধুরা, মেনকা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো শীত মানেই মজা খাবার দাবার। আজকে করব পিঠা। এটা হবে জড়া পিঠা যেটা বলে। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। সামান্য 1 চিমটে লবণ, তো লবণটা দেওয়ার পরে 1 গ্লাস পানি অ্যাড করে দিলাম অল্প অল্প করে। তারপরে ব্যাটারটা ভালো করে আমি ডো করে নিচ্ছি। আমি নর্মাল পানি নিয়েছি, আপনারা গরম পানিও দিতে পারেন। তো ভালো মতন ফেটিয়ে নিতে হবে, একদম চটকে চটকে হাত দিয়ে, কোনো রকম যেন গুটি না থাকতে পারে। এখানে আমি সাদা তিল অল্প করে দিলাম পরিমাণ মতন। পিঠা বেশি করলে বেশি করে দিবেন, যেহেতু অল্প করে বানাবো। তো তিলটা একটু ভালো করে ভেজিয়ে তারপরে শিলপাটায় গুঁড়ো করে নিতে হবে আধ ভাঙা করে। নারকেল থাকলে আরও ভালো হতো, কিন্তু নারকেলটা যেহেতু আমার কাছে নাই, আপনাদের থাকলে অবশ্যই দিতে পারেন। আমি সাদা তেল দিয়ে দিলাম, আপনারা ঘি ব্যবহার করবেন আপনারা। আমার ছেলে ঘি খায় না, সেই কারণে সাদা তেল। ভালো করে এখন সুজিটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দেবো। সামান্য কালারটা চেঞ্জ হওয়ার মতো অপেক্ষা করবো কিছুক্ষণ ধরে। অনবরত রাখতে থাকতে হবে, না তলায় জমে যাবে। শীত মানেই মজা, তো যে কোনো পিঠিয়ে সব কিছু করে খাওয়া যায় ধরে, খেতেও ভালো লাগে। শীতকালে খাবারটা তৈরি করতে যতটা কষ্ট, কিন্তু খেতে ততটাই ভালো। মজার মজার খাবার কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুজিটা বেশ ভালো করে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে পানি দিয়ে দিলাম বড়ো কাপের 2 কাপ মতন। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধটা, আপনারা লিকুইডটা দিতে পারেন, কিন্তু লিকুইড দুধটা আমার ছেলে খায় না, তাই সেই কারণে আমি দিতে পারি না। সবসময় দেখবেন আমার প্যাকেটের দুধের খাবার তৈরি করি। আধ ভাঙা করে দিয়েছি, সে তিলটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সুজি। বেশ ভালো করে এখন নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটা একটু কমে দিলাম, মানে দুধটা উতল আছে। সামান্য 1 চিমটে লবণ, এখানে মিষ্টিটা ব্যালেন্স করবে। একটা থেতো করা এলাচ দিয়ে দিলাম গোটা। খুব হাই ফ্লেম করা যাবে না, খুব কমেও করা যাবে না, যেমন লাগবে তেমন আঁচটা দিবেন। একদম চড়বড় করে ফুটবে, এই টাইমে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হাতে আবার ছিটকে পড়তে পারে। এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। মিষ্টিটা দেখে আবারও লাগলে অ্যাড করবো। বেশ আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, আর আমি কমপ্লিট। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াই দিয়ে দিলাম, আবারও তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেলটা। আমার কাছে ব্রাশ নাই, তাই আমি একটা সুন্দর সুতি ওড়না দিয়ে আমি করছি। ভালো করে পরিষ্কার করে দিলাম তার আগে ধুয়ে। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটা আমি ঠিক করে নিচ্ছি।
পিঠাটা যেন সুন্দরভাবে গোল হয়। এটা গরম গরম দিয়ে দিলাম ব্যাটার, ওপর দিয়ে সুজি। এখন পিঠাটা খুন্তির সাহায্যে জুড়ে নিতে হবে। একটা সাইড থেকে আমি জুড়ে নিচ্ছি। এটা একদম সহজভাবে রেসিপি, সকাল সকাল নাস্তা যে কোনো টাইমে খেতে পারেন আপনারা, বিকালে সকাল বলে কোনো কথা নেই, যে কোনো সময় খাওয়া যেতে পারে। তা আমি সকাল সকাল শুরু করলাম। আমি আরেকটা পিঠা হয়ে গেল, বাকি আরেকটা পিঠে আমি ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে করে নিচ্ছি। ননস্টিকের কড়াইটা দিলেই ভালো হতো, এটা অবশ্য যে সেই কারণে আমার হাতে বারবার থাকা লাগতে যাচ্ছে। আপনাদের কাছে ননস্টিকের কড়াই থাকলে পরে কোনো রকম তেল ছাড়াই করা যাবে। দুইটা পিঠা আমার মোটামুটি হয়ে গেল, আর একটা পিঠা বানাচ্ছি। সামান্য একটু অপেক্ষা করতে হবে, 2 থেকে 1 মিনিট, তারপরে ব্যাটার দেওয়া যাবে। ব্যাটারটা দিতে দিতে দেখেন কাঁচাটা ভাব থাকছে না। পারফেক্ট পিঠা হলে খেতেও ভালো লাগে। আমার 8টা মতন পিঠে হয়েছে, আপনারা কম বেশি করে নিতে পারেন সেই হিসাবে। তো যেহেতু আমরা মা ছিল, 8টা পিঠে যথেষ্ট, ওই 2 বেলা হয়ে যাবে খাওয়া দাওয়া। কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। বেশ ভালো করে গোল করা যাচ্ছে হাতের সাহায্যে। প্রথমত আমি কড়াই ঘুরিয়ে করলাম, আপনারা যে কোনোভাবে করে নিতে পারেন। তো মোটামুটি শেষ পিঠা, লাস্টের একটা ছোট্ট পিঠা হলো, সেটাও একবার দেখে দিলাম। একদম কিউট হয়ে গেল। ব্যাটার খানিকটা থেকে গেল, আবার হয়তো অন্য কিছু বানানো যাবে। ছোটো পিঠেটাই খুব সমস্যা বেশি মনে হচ্ছে। বেশ সুন্দর হয়ে গেছে, পারফেক্ট পিঠে, সুন্দর কালার এসেছে। ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন। এরকম করে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।